আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার একটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো পরীক্ষায় আসে বা আসার মতো একটা টপিকস নিয়ে কিভাবে আপনারা 10টা মার্ক কমন ফেলাবেন বা কমন লিখতে পারবেন। যদি কিছু নাও পড়ে যান তবুও কিভাবে লিখতে পারবেন, একটা কনসেপ্ট, একটা ফরম্যাট যদি আপনারা ধরে রাখতে পারেন, তো সেই সম্পর্কিত আজকের ক্লাসটি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি ইনফর্মাল লেটার লেখার নিয়ম। এই নিয়মে তুমি সকল ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারবে। অর্থাৎ আমাদের পরীক্ষায় যে ইনফর্মাল লেটারটা আসে সেটা কিভাবে একটি ফরম্যাট দিয়েই আপনি সকল ধরনের ইনফর্মাল লেটারটা লিখতে পারবেন। আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট এই ফরম্যাটটা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবেন ইনফর্মাল লেটার। এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার কিচ্ছু নেই। তো দেখেন, আমি প্রথমে লিখেছি ইনফর্মাল লেটার লেখার হচ্ছে নিয়মটা আসল। নিয়মটা যদি আপনি ভালো করে লিখতে পারেন তাহলে একটা স্যার অবশ্যই দেখবে যে ছেলেটা নিয়মটা যেহেতু ভালো করে লিখেছে, অবশ্যই সে কিছু একটা জানে, যার কারণে সে নিয়মটা লিখতে পারছে। তো দেখেন, আপনারা ইনফর্মাল লেটার আগে লেটার লেখার সময় প্রথমে যেটা লিখবেন সেটা হচ্ছে ডেট। মানে যে ডেটে লিখবেন সেই ডেটটা দিয়ে দিবেন। তারপরে লিখবেন ডিয়ার ফ্রেন্ড, যার কাছে পাঠাবেন। যদি প্রশ্নে কোনো নাম দেওয়া থাকে তাহলে তো এখানে নামটা লিখবেন, যেহেতু এখানে কোনো নাম নাই সেজন্য আমি এক্স লিখে দিয়েছি। তো আপনার ডিয়ার ফ্রেন্ড, যদি কোনো নাম থাকে প্রশ্নে নামটা লিখে দিবেন। তারপর যেভাবে শুরু করবেন, প্রথমে লিখবেন অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। প্রথমেই তাকে সালাম দিবেন, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। তারপর লিখবেন হোপ ইউ আর ওয়েল। প্রথমে তো সালাম দিলেন, তারপর বলবেন হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। তারপর লিখবেন আই অ্যাম অলসো ওয়েল বাই দি গ্রেস অফ আল্লাহ, আমিও আল্লাহর দয়াতে ভালো আছি। তারপর লিখবেন যে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল তোমার পত্রটা গ্রহণ করেছি। তারপর লিখবেন ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট। যে বিষয়ে যে বিষয়ে আসবে বিষয়ের নামটা দিয়ে দিবেন। যে বিষয়ে আসবে সেই বিষয়টার নাম এখানে দিয়ে দেবেন। প্রশ্ন অবশ্যই বিষয়টা দেওয়া থাকবে। তো এখানে লিখবেন যে ইন ইউর লেটার, তোমার পত্রের মধ্যে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো যে সম্পর্কে, সেই বিষয়টা লিখে দেবেন। নাও, এখন আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, আমি এখন লিখতেছি ইহা সম্পর্কে। তারপরে একটু গ্যাপ দিবেন, সামান্য একটু গ্যাপ দিবেন। একটা লেখার কিন্তু একটা কৌশল আছে, একটা ক্যাটাগরি আছে, একটা প্রোটোকল মেনটেন করে লিখতে হবে। তো একটু গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পর এখানে কি লিখছি দেখেন, এখানে যে বিষয় আসবে, যে সম্পর্কে আসবে, সেই সম্পর্কে সেই বিষয় সংক্ষিপ্ত 4-5-6 লাইন লিখতে হবে না, সংক্ষিপ্ত জাস্ট 2টা লাইন লিখলেও হবে। সংক্ষিপ্ত কিছু লাইন লিখবেন, কিছু লাইন লিখবে। তারপর আবার একটু গ্যাপ দিবেন। তারপর লিখবেন নো মোর টুডে। নো মোর টুডে মানে আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, মানে তোমার পিতামাতাকে এবং তোমার ছোট ভাইদেরকেও আমার রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ আমার সংবর্ধনা। তারপর ইউর লাভিং ফ্রেন্ড, মানে তোমার ভালোবাসার বন্ধু। আপনার নামটা যদি প্রশ্নে দেওয়া থাকে, যে যদি দুজনের নামে উল্লেখ থাকে, সেক্ষেত্রে ইউর লাভিং ফ্রেন্ড যে নামটা দেওয়া থাকবে সেটা লিখবেন। তারপর দেখেন এইখানে লিখবেন হচ্ছে আপনার একটা খামাকায় দিবেন। যেমন আমি এখানে লিখেছি ফ্রম, মানে আপনার যদি এখানে দেওয়া থাকে যে আপনার বাসা এখানে তাহলে তো ফ্রম আপনার এখানে দিবেন। আপনার বন্ধুর বাসার যদি অ্যাড্রেস দেওয়া থাকে সেটা দিবেন। আর যদি কিছুই না দেওয়া থাকে তাহলে আপনার ইচ্ছা মতো ফর্মে আপনি আপনার পরিচয়টা তুলে দিতে পারবেন, প্লাস আপনি আপনার বন্ধুর পরিচয়টাও যদি কিছু দেওয়া না থাকে তুলে দিতে পারবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই। আশা করি যে আপনারা এই ফরম্যাটটা যদি আপনারা নোট করে রাখতে পারেন, এই ফরম্যাটটা যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনাদেরকে আর ইনফর্মাল লেটার নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নয়। আপনার অন্য একটা টপিকস যেটা হচ্ছে ফরম্যাট মুখস্থ করে হয় না, সেই টপিক্সটা নিয়ে আপনারা পড়তে পারবেন। জাস্ট এটা শুধু পরীক্ষার আগে একটু দেখে যাবেন, তাহলে আপনারা ইনফর্মাল লেটারটা লিখে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।